আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমি তো ফ্যান দিয়ে চাল উড়িয়ে নিতেছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর এখন কত সুবিধা দেখেন, ফ্যান দিয়ে চাল উড়ানো যায়, ধান উড়ানো যায়, কত সুবিধা হয়ে গেছে গ্রামের মানুষেরও। তো যখন কিনা বাতাস থাকে তখন আমি আর কি বাতাসে ওই রকম করে চাল উড়াই নিই। আর এদিকে আমার ছেলে তো বাজার থেকে একটা হাঁস নিয়ে আসলো। তো কয়েকদিন থেকে আর কি হাঁসের মাংস খাইতে চাইতেছে, তো একটা হাঁস আর কি কিনে নিয়ে আসলো। আর এটাকে আমি তো জবাই করে নিয়ে এসেছি। আর এখন গরম পানি দিয়ে ওর পশমগুলো আর কি পরিষ্কার করে নেব। হাঁসের মাংস খাইতে যেরকম মজা, আর পরিষ্কার করাটাও কিন্তু সেরকমই কষ্ট, তাই না? আর আমার এই হাঁসটা পরিষ্কার করতে প্রায় আমার 1 ঘন্টার বেশি সময় লাগছে। তারপরে তো পরিষ্কার করে আমি নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখন কেটে নেব। আর হাঁসের মাংস খাইতে যতই মজা হোক, কিন্তু আমাদের শরীরে কিন্তু অ্যালার্জির কারণে আমরা বেশি একটা হাঁস খাই না। তো ছেলে কয়েকদিন থেকে খাইতে চাইতেছে, তাই একটা হাঁস আজকে ফাইনালি আমার ছেলে বাজার থেকে কিনে নিয়ে আসলো। হাঁস কাটতে কাটতে আরেকটি কথা আপনাদেরকে বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটি দেখে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার হাঁস কাটাকাটি হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন রান্নাটা বসিয়ে দেব। তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর এই তো দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেলটা দিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করব। আর এখন দিয়ে দেবো এলাচ, দারচিনি, পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। আদা রসুন কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো অল্প করে একটু পানি। মরিচ দুই বাজে। মশলা কষানো হয়ে গেছে, এখন হাঁসের মাংস দিয়ে দিই। দাও আস্তে আস্তে দিই। মধ্যে কটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। আর এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম পানি। গরম পানি দিলে তাড়াতাড়ি হবে রান্নাটা। আর এই তো হাঁসের মাংস রান্না হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না রে স্বাধীন? হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আমি চিতই পিঠা বানিয়ে নেব। আর এই তো চিতই পিঠা খোলায় দিয়ে দিলাম। তো মচমচে চিতই পিঠার সাথে হাঁসের মাংস, কি যে মজা, কি আর বলবো। এই তো আমার চিতই পিঠা দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি আল্লাহর রহমতে চিতই পিঠা বানালে কিন্তু আমার চিতই পিঠা অনেক সুন্দর হয়। আর এই তো নামিয়ে নিলাম, অনেক সুন্দর হয়েছে চিতই পিঠা। স্বাধীন বলছিল যে আমার হাঁসের মাংসের সাথে সিটা রুটি পিঠা বানাও। তো সিটা রুটি পিঠাটা আমি বেশি একটা ভালো বানাতে পারি না, তো চেষ্টা করছিলাম, একটু হয় নাই, পরে বাদ দিছি। তো চিতই পিঠাই বানিয়ে নিলাম। আর এই তো দেখেন একজন এখানে শুয়ে শুয়ে খাইতেছে, আর একজন চুলার পাড়ে বসে আর কি হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাইতেছে।
আমার আজকের হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।